আপনাকে যদি দুটি অপশন দেওয়া হয়, একটি হলো 1 লাখ টাকা, আরেকটি হলো মানি ম্যানেজমেন্টের কিছু গোল্ডেন রুল, তাহলে আপনি কোনটি বেছে নেবেন? আপনাদের মধ্যে অধিকাংশ হয়তো 1 লাখ টাকাই বেছে নেবেন। কিন্তু প্রাচীন বেবিলন সভ্যতার সবচেয়ে ধনী ব্যক্তি আরকাদের মতানুযায়ী আপনি হয়তো 1 লাখ টাকা দিয়ে কিছুদিন অনায়াসে আপনার লাইফস্টাইল মেনটেন করতে পারবেন। কিন্তু আপনি যদি এই মানি ম্যানেজমেন্টের রুলসগুলোকে আপনার লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আপনি সারা জীবন ধনী হয়ে থাকবেন। তাহলে কিভাবে আপনি মানি ম্যানেজমেন্টের রুলসগুলো মেনটেন করতে পারবেন তা আরকাদের ছেলে নমসিরের গল্পের মাধ্যমে জানতে হবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর আসল টপিক শুরু করা যাক। ঠিক আমাদের সমাজের মতো প্রাচীন ব্যাবিলনেও এই প্রথাটি চালু ছিল যে বাবার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির মালিক হবে সন্তানরা। কিন্তু আরকাদ এই নিয়মটি পছন্দ করতেন না। তিনি একদিন তার সন্তান নমসিরকে ডেকে বলেন, তুমি যদি আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তির মালিক হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তুমি সত্যিকার অর্থেই আমার সম্পত্তির মালিক হওয়ার যোগ্য। তাই তোমাকে 10 বছরের জন্য ব্যাবিলন শহরের বাহিরে গিয়ে নিজের যোগ্যতায় গোল্ড কয়েন ইনকাম করে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো, তাহলে আমার সমস্ত সম্পত্তির মালিক তুমি হবে। আর যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে না পারো, তাহলে আমি আমার সমস্ত সম্পত্তি গরিবদের মাঝে বিলিয়ে দিব। আরকাদ তার ছেলে নমসিরকে গোল্ড কয়েনে ভরা একটি ব্যাগ ও একটি পেপার দেয়, যেখানে মানি ম্যানেজমেন্টের কিছু রুলস লেখা ছিল। নমসির তার বাবার দেওয়া গোল্ড কয়েন, পেপার, ঘোড়া ও সাথে কিছু দাস নিয়ে বেরিয়ে পড়েন নিজের জীবনের রাস্তা তৈরি করতে। তার ঠিক 10 বছর পর নমসির বাড়ি ফিরে আসে। আরকাদ সেই খুশিতে তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের ডেকে একটি ডিনার পার্টির আয়োজন করেন। সেখানে আরকাদ তার পুত্র নমসিরকে জিজ্ঞেস করেন সে তার জীবনে 10টি বছর কীভাবে বাইরে কাটালো। তখন নমসির বলতে থাকেন, বাবা, আপনি আমাকে যে গোল্ড কয়েন্সগুলো দিয়েছেন তা আমি কিছুদিনের মধ্যে শেষ করে ফেলি। নমসির বেবিলন থেকে নেনিবাহাতে যাবে বলে ঠিক করেছিল, কারণ তখন নেনিবাহাতে একটি বড় শহর গড়ে উঠেছিল। তাই সে মনে করলে সেখানে তার জন্য অনেক অপরচুনিটিস রয়েছে। নেনিবাহাতে যাওয়ার পর ওর দুজন বন্ধু হয়, যাদের কাছে একটি দ্রুতগামী ঘোড়া ছিল। ওই ঘোড়াটি খুব দ্রুত দৌড়াতে পারত বলে একে দিয়ে রেস করানো হতো। কিন্তু ওর দুজন বন্ধুর কাছে রেসে বেট লাগানোর মতো কোনো টাকা ছিল না। তাই নমসির ওই ঘোড়ার পেছনে বেট লাগায়, কিন্তু ওদের ঘোড়াটি খুব বাজেভাবে হেরে যায়, যার ফলে নমসিরের হাত থেকে অনেকগুলো গোল্ড কয়েন চলে গিয়েছিল। তারপর আরেকজনের সাথে নমসিরের ফ্রেন্ডশিপ হয়। সেও নমসিরের মতো এক ধনী পরিবারের সন্তান ছিল। তারা দুজনে সিদ্ধান্ত নিল তারা একসাথে ব্যবসা শুরু করবে। তাই তারা কম দামে একটি দোকান কিনল। সেখানে দুজনেই সমান অংশীদার থাকবে বলে ঠিক করে। নমসিরের বন্ধু নমসিরকে আগের খরচাগুলো করার কথা বলে এবং পরের বাকি খরচাগুলো তার বন্ধু করবে বলে আশ্বাস দেয়। তাই নমসিরের কাছে থাকা গোল্ড কয়েন দিয়ে দোকানটা কিনে নেয়। তারপর তার বন্ধু গোল্ড কয়েন আনতে বেবিলনে যায়, কিন্তু সে আর ফিরে আসে না। ফলে টাকা না থাকা নমসির দোকান চালাতে ব্যর্থ হয়। পরে নমসির দোকান না চালাতে পেরে নিজের অভাব দূর করার জন্য চাকরি খোঁজে, কিন্তু তার কোনো কাজের স্কিল না থাকায় সে চাকরি পেতে ব্যর্থ হয়। ফলে টাকার অভাবে সে তার ঘোড়া, দাস, এমনকি কিছু পোশাকও বিক্রি করে দেয়। তখন ওই সময়টা নমসিরের খুব অভাবের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন তার বাবার দেওয়া পেপারটার কথা মনে পড়ে, যেখানে মানি ম্যানেজমেন্টের রুলসগুলো লেখা ছিল। তারপর নমসির সেখানে থাকা 5টি রুলস খুব ভালোভাবে পড়ে এবং স্টেপ বাই স্টেপ এই রুলসগুলো তার জীবনে ইমপ্লিমেন্ট করা শুরু করে। তারপর কয়েক বছরের মধ্যে নমসির ধনী হয়ে ওঠে। নমসিরের ইউজ করা রুলসগুলো হলো: নাম্বার 1, gold comes gladly to any man who puts at least 10% of his earning to create an estate for him and his family's future. অর্থাৎ টাকা তার কাছে আসে যে কিনা তার ইনকামের 10% টাকা সেভ করে এবং বাকি 90% টাকা দিয়ে নিজের জন্য ও ফ্যামিলির জন্য খরচ করে। নমসির কিছুদিনের মধ্যে একটি লেবারের কাজ পায়। সেখান থেকে সে যা টাকা বেতন পেত তা থেকে 10% সেভ করে ইনভেস্ট করত। এই ইনভেস্টমেন্টের জন্য নমসিরের সম্পদ বাড়তে লাগলো। নমসির বলেন, এই নিয়মটি মেনটেন করার জন্য আপনাকে আপনার খরচ কন্ট্রোল করতে হবে এবং সকল প্রকার লোন থেকে বেঁচে থাকতে হবে। আপনাকে আপনার সেভিংস করা টাকাগুলোকে ফিউচারের জন্য ইনভেস্ট করতে হবে। নাম্বার 2, gold works for this person who use it wisely and multiplies itself as time passes. অর্থাৎ টাকা ওই ব্যক্তির কাছে থাকে যে কিনা সেটাকে ওয়াইজলি ইউজ করে, ফলে সময়ের সাথে সাথে টাকাও কয়েক গুণে বৃদ্ধি পায়। নমসির তার প্রথম রুলটি ইউজ করে কিছু টাকা জমালো। পরে সময় ও সুযোগ করে তার টাকাগুলোকে অ্যানালাইসিস করে এবং অভিজ্ঞদের পরামর্শ নিয়ে অন্যদের ব্যবসায় ইনভেস্ট করে। ফলে সময়ের সাথে সাথে তার টাকাও কয়েক গুণ বৃদ্ধি পায়। তাই আপনিও যদি ধনী হতে চান,
তাহলে আপনাকে সেভিং করা টাকাগুলোকে ওয়াইজলি ইনভেস্ট করতে হবে। ফলে নির্দিষ্ট একটা সময় পর আপনার টাকাও কয়েক গুণ বৃদ্ধি পাবে। নাম্বার 3, গোল্ড লিঙ্কড টু দ্য প্রোটেকশন অফ দ্য কশিয়াস ওনার হু ইনভেস্ট ইট আন্ডার দ্য অ্যাডভাইস অফ ম্যান ওয়াইজ ইন ইটস হ্যান্ডেলিং। অর্থাৎ টাকা ওই ব্যক্তির কাছে নিরাপদে থাকে যে কিনা ইনভেস্ট করার পূর্বে কোনো এক্সপার্টের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে টাকাগুলোকে ইনভেস্ট করে। এই নিয়মের মাধ্যমে নিজের টাকাকে প্রোটেক্ট করার কথা বোঝানো হয়েছে। নমসির যখন আবার নতুন করে ইনকাম শুরু করে তখন সে যে টাকাগুলো সেভ করত সেগুলো তার এক বন্ধুর পরামর্শে ইনভেস্ট করত, কারণ তার বন্ধু ইনভেস্টের ব্যাপারে অনেক এক্সপার্ট ছিল। ফলে নমসিরের ইনভেস্টগুলো অনেক কার্যকর হতো এবং সেখান থেকে টাকা আসতে শুরু করলো। তাই নমসিরের মতো আপনাকেও আপনার টাকা ইনভেস্ট করার পূর্বে এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। এতে আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং প্রফিট নিশ্চিত হবে। বর্তমানে অনলাইনে এক্সপার্টদের হায়ার করে অথবা তাদের কোর্স কিনে আপনি পরামর্শ পেতে পারেন। তাছাড়া বিভিন্ন ইনভেস্ট রিলেটেড বই থেকেও আপনি ইনভেস্টের ধারণা লাভ করে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। নাম্বার 4, গোল্ড স্লিপস অ্যাওয়ে ফ্রম দ্যাট পারসন হু ইনভেস্ট হিজ মানি ইন এ বিজনেস হুইচ ইজ নট ফ্যামিলিয়ার ফর হিম। অর্থাৎ টাকা ওইসব ব্যক্তিদের কাছ থেকে দূরে চলে যায় যারা নিজের টাকা ওইসব ব্যবসায় ইনভেস্ট করে যেসব ব্যবসা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। যেমন নমসিরের দোকান করার ব্যাপারে কোনো আইডিয়া না থাকা সত্ত্বেও সে তার বন্ধুর কথা শুনে দোকান কিনে ফেলে। ফলে কয়েকদিনের ব্যবধানে তার দোকান বন্ধ হয়ে যায় এবং তার বিশাল পরিমাণ টাকা লস হয়। তাই আপনার যদি কোনো বিজনেসের ব্যাপারে নলেজ না থাকে তাহলে ওই বিজনেসে ইনভেস্ট করা উচিত নয়। তাই কোনো বিজনেসে ইনভেস্ট করার পূর্বে ওই বিজনেসের সম্পর্কে ভালোভাবে জানুন, অ্যানালাইসিস ও রিসার্চ করুন। তারপর যদি মনে হয় আপনি ভালো করতে পারবেন তাহলে আপনি ওই বিজনেসে আপনার টাকা ইনভেস্ট করুন। নাম্বার 5, পিপল হু জেনারেলি অফার স্ক্যামার্স উইথ সুপার হাই রিটার্ন আর ফ্রড অ্যান্ড দ্যাটস ওয়াই উই শুড স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাম। অর্থাৎ যেসব লোকেরা 20 দিনে বা 30 দিনে টাকা ডাবল করার লোভ দেখায় তারা প্রতারক হয়ে থাকে। তাই আমাদের উচিত স্ক্যামারদের কাছ থেকে দূরে থাকা, এতে আমাদের টাকা সুরক্ষিত থাকবে। নমসি তার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করার পর একজন লোককে ঘর থেকে 3টি গোল্ড কয়েনে ভরা ব্যাগ এবং মানি ম্যানেজমেন্টের ব্যাপারটি নিয়ে আসতে বলে। তারপর নমসির তার বাবা আরকাতকে বলে, আপনি আমাকে গোল্ড কয়েনে ভরা ব্যাগ এবং মানি ম্যানেজমেন্টের যে রুলসগুলো দিয়েছেন তার বদলে আমি আপনাকে গোল্ড কয়েনে ভরা এই 3টি ব্যাগ দিলাম। আসলে গোল্ড ইনকামের জন্য গোল্ডের প্রয়োজন হয় না। আপনি যদি আমাকে মানি ম্যানেজমেন্টের এই 5টি রুলস না দিতেন তাহলে হয়তো আমি কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আমার কাছে মনে হয় গোল্ড কয়েন থেকে এই 5টি রুলস অনেক বেশি দামি। যে কোনো ব্যক্তি এই 5টি রুল ভালোভাবে মেনে চললে সে খুব সহজেই ধনী হতে পারবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। বি হ্যাপি, স্প্রেড হ্যাপিনেস।